हाय बंधुरा आज आमी डिनारे आमार बरेर आबदारे बानिয়েছিলাম একটা নিরামিষ পনির। তো তার রেসিপিটা একটু দেখে নাও। প্রথমে এই মশলা গুঁড়ো গোটা মশলাগুলো টেলে নিতে হবে শুকনো খোলায়। তারপরে কাজুটাকে হালকা শ্যালো ফ্রাই করে নেব, করে সেটাকেও একটু তুলে রাখবো। পরে সেটাকে বেটে নিতে হবে, মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো তারপরে ওই তেলের মধ্যেই পনিরটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। সেই হালকা শ্যালো ফ্রাই করবে, কারণ না তো শক্ত হয়ে যাবে খেতে। তো তারপরে সেই মশলাটাকে বেটে নিয়েছিলাম, টমেটোটাকে আগেই বেটে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং আদা ভালো করে সেটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপরে টমেটো পিউরিটা দিয়ে নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপরে তেল ছেড়ে এলে তার মধ্যে সেই মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে সেটাকে আরও একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে সেই মশলার কাঁচা স্মেলটা চলে যায়। সেটাকেও ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে যাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমরা দিয়ে দেব তার মধ্যে টক দই, ফ্যাটানো টক দইটা দিয়ে ভালো করে সেটাকে আবার একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়ার সঙ্গে সঙ্গে জল এবং পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে। যেহেতু আমরা রুটি বা রাইস দিয়ে খাবো, সেহেতু সেটাকে আমি একটু গাঢ়ই বানিয়েছিলাম। যারা ভাত দিয়ে খেতে চাও তারা একটু পাতলা করেই বানিও, আমি একটু গাঢ়ই বানিয়েছিলাম। তারপরে পনিরটাকে ভালো করে দিয়ে সেটাকে ফোটাতে হবে যাতে পনিরের ভেতরে মশলাটা ঢুকে যায়। তারপর নামানোর সময় কসুরি মেথি, রোস্টেড সাদা তিল দিয়ে একটু হালকা গার্নিশিং করে দিয়েছিলাম। আর তারপরে নামানোর পরে ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে একটু গার্নিশিং করে দিতে হবে, যাতে খাবারটা দেখতে সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড রেডি আমাদের নিরামিষ পনির। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।